অনেক আগের একটা শপিং ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আসলে আমার ফোনে আমি এত ভিডিও রেকর্ড করি যে আসলে নিজেই কনফিউশনে পড়ে যাই যে কোনটা রেখে কোনটা আপলোড দিব। তো সেই কনফিউশন থেকে মূলত এই শপিং ভিডিওটা আগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এর মাঝে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। এর ভেতরে অবশ্য আমি নিত্য নতুন অনেক ভিডিওই শেয়ার করেছি আপনাদের সাথে, আমার ছোট্ট পেজে পোস্ট করেছি অনেক ভিডিও। তবে এই ভিডিওগুলো আসলে আমি আজকে পোস্ট করব, কালকে পোস্ট করব, এই করতে করতে আসলে পোস্ট করা হয়নি। আর তাছাড়া আমার একটা প্রবলেম আছে, আমার করা কোনো ভিডিও বা পিকচার্স আমার ডিলিট করতে ইচ্ছা করে না। তো সেজন্যই যে অনেক ক্লিপ নিয়ে রেখেছিলাম যেগুলো আসলে সময় বা এডিটের অভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আবার এতগুলা নিজের রেকর্ড করা ভিডিও ক্লিপ আমার ডিলিট করতে ইচ্ছা হচ্ছিল না শেয়ার না করে। তো অবশেষে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা তো ভিডিওর ভাইবস দেখেই বুঝতে পারছেন যে এটা কখনকার ভিডিও হতে পারে। মূলত এটা কিন্তু আমার ঈদের শপিং এর একটা দিনের ভিডিও, যেদিন রাত্রিবেলা আমি আমার কিছু কেনাকাটার জন্য, আমার বেবিদের কিছু কেনাকাটার জন্য গিয়েছিলাম বাজারে। তো সেদিন মূলত আমি রাতের বেলা যেই ভিডিও ক্লিপগুলো রেকর্ড করেছিলাম সেই সমস্ত ভিডিও ক্লিপ নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। আর অন্যান্য শপিং ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঈদের আগে শেয়ার করেছিলাম, তবে এই ক্লিপগুলো আসলে অ্যাডজাস্ট করে একসাথে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে ভিডিও ক্লিপ যখন নেওয়াই আছে, এডিটের আলসেমির অভাবে যেহেতু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো অ্যাট লাস্ট আমি এডিট করতে বসে গিয়েছি। এখন ভয়েস দিচ্ছি, আপনাদের ইচ্ছা হলে দেখবেন আর না হলে কিছু করার নেই। তবে আমার কাছে মনে হয় যে আমি কষ্ট করে রেকর্ড করেছি যখন শেয়ার করে রাখি, পোস্ট করে রাখি আমার পেজে, সেজন্যই মেইনলি আজকে এই ভিডিওটা আমি মেমোরি করে রাখতে যাচ্ছি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা এই যে শপিং কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নাভারণের সিটি প্লাজা শপিং কমপ্লেক্স, অ্যান্ড আমি কিন্তু এখান থেকেই মূলত আমার ঈদের জুতাটা পারচেস করেছিলাম। তো আমার পরিচিত একটা দোকান আছে, যে দোকান থেকে আমি বরাবরই আমার নাভারণে থাকাকালীন সময় যে কেনাকাটাগুলো করা হয়, বিশেষ করে জুতা, তো যে দোকান থেকে আমি কিনি তৌফিক ভাইদের দোকান থেকে। তো সেখানে গিয়েছিলাম, ডিরেক্ট চলে গিয়েছিলাম আমার জন্য, আমার বেবিদের জন্য জুতা কেনার জন্য। তো এই যে একদিন রাত্রেবেলা মূলত আমার কিছু কসমেটিক্স বাকি ছিল আর বেবিদের জুতা কেনার জন্য চলে গিয়েছিলাম। তো সেদিন যে এই ছোট ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম রাত্রেবেলা, আপনারা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। তো দোকানের ভেতর যে আমি ফার্স্টে ভিডিও ক্লিপ নেওয়া শুরু করছিলাম, কারণ তখন জুতা দেখিনি, তার একটা রিজন ছিল যে ঈদের টাইমে ছিল, তো তখন দোকানে অনেক বেশি কাস্টমারের চাপ ছিল। তো আমি ভাবছিলাম যে কাস্টমার একটু কম হোক, আমি একটু রিল্যাক্সে আমার জুতাগুলো দেখবো। জুতার কালেকশন যেহেতু আমার জন্য, আমার বেবিদের জন্য, সকলের জন্য পারচেস করতে হবে, তো একটু রিল্যাক্স হতে চাচ্ছিলাম। একটু দোকানের ভেতর ভিড়টা কমলে তারপর দেখা শুরু করবো, সেজন্য এই যে তার আগে থেকে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। অ্যান্ড যখন ভিডিও ক্লিপ পেয়েছিলাম তখন একটা কিউট বেবির সাথে দেখা হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, আমরা আরশি আরশ তো অনেক বেশি গল্প করছিল বেবিটার সাথে। অ্যান্ড তারপরে দোকানে কিন্তু আমাদের একটা পরিচিত ভাইয়া থাকে, রাব্বি ভাইয়া। তো রাব্বি ভাইয়া মূলত আমাদের জুতাগুলো দেখাচ্ছিল, আরশ আরশিকে, আমাকে, মানে আমাদের পছন্দ কেমন সেটা জেনে ভাইয়া সেই টাইপের জুতা কালেকশন বের করছিল। তো এই যে আরশিমণি যখন জুতার কালেকশনগুলো দেখছিল পায়ে পরে, তখন এই ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম। অ্যান্ড আমি তো একের পর এক এই জুতা পরছিলাম, দেখছিলাম আর নিজে কনফিউশন ফিল করছিলাম আর কি। তো আমি ভাইয়াকে বলছিলাম যে ভাই এই টাইপের জুতো দেখান বা এই কালেকশন দেখান, তো ভাইয়া সেই টাইপের বের করেছিল। অ্যান্ড তারপর এই কালেকশনগুলোর ভিতর থেকে আমার একটা জুতা পছন্দ হয়ে গিয়েছিল। তবে পছন্দ হওয়া যেমন তেমন, আমি কিন্তু প্রত্যেকটা জুতার কালেকশন আমি আমার পায়ে পরে দেখছিলাম, একটু রং ঢং করছিলাম। আর মেয়েরা যেহেতু একটু জন্মগতভাবেই ঢঙ্গি হয়, রং ঢং করতে পছন্দ করে, আমিও তাদের ভেতরে একজন। আমিও তাদের থেকে ব্যতিক্রম না, বরং একটু বেশি রং ঢং করে আমার নিজের কাছে মনে হয়। তবে এই ব্যাপারটা নিয়ে আমার তো কোনো প্রবলেম নেই, পাশাপাশি আমার ফ্যামিলি মেম্বার্সদেরও কোনো প্রবলেম নাই। বাট মাথা ব্যথা বা প্রবলেম, চুলকানি, সব কিছু অন্যান্য পাবলিকদের। তো আমি আর মুখে বললাম না কোন সব পাবলিক, তারা অবশ্যই হুট করে এসে হুটহাট করে একটা কমেন্ট করতে পারলে বাঁচে। তো যাই হোক, সমাজে এমন কিছু মানুষ থাকবেই, তাদের কথা গায়ে মাখলে বা কানে দিলে চলবে না। তো যাই হোক, এই যে আমি একের পর এক জুতা পরে দেখছিলাম যে আমার পায়ে আসলে কোনটা ভালো লাগে। তারপর শুধু পরে না, ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। অ্যান্ড রাব্বি ভাইয়া বলছিল যে ভাবি একটু পরে একটু হেঁটে দেখেন জুতাটা, যে কমফোর্ট ফিল করেন কিনা। তো এই যে আমিও সেটাই করছিলাম, পরে একটু হাঁটাহাঁটি করছিলাম। অ্যান্ড হাঁটাহাঁটি যখন করবো তখন তো অবশ্যই একটু রং ঢং করে ভিডিও করা লাগবে, তো আমিও সেটাই করছিলাম। তো হাঁটার পর দেখছিলাম যে না, মোটামুটি কমফোর্ট আছে, কমফোর্ট ফিল করছি। তো এই যে যখন আমি হেঁটে ট্রায়াল দিচ্ছিলাম আয়নার সামনে, যে মিররের সামনে, যে একটু এই যে মিরর ভিডিও করে নিয়েছিলাম, একটু রং ঢং করছিলাম। আর পাশে তো আরশি আরশ ছিলই, আপনারা দেখতেই পাচ্ছেন। আর তখনও কিন্তু দোকানে প্রচুর পরিমাণে কাস্টমার ছিল, যেহেতু ঈদের টাইম কাস্টমার থাকবে, এটাই স্বাভাবিক। তো তারপর আমার এই জুতাটা অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। এই যে আমি এই জুতাটা পরেও হেঁটে দেখছিলাম, আয়নার সামনে ট্রায়াল দিচ্ছিলাম। অ্যান্ড
তখনই এই ছোট ভিডিও ক্লিপটা করে নিয়েছিলাম। আর এই জুতোটা কিন্তু টুকটাক কম বেশি সকলেরই অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। আর কারোর পছন্দ হোক বা না হোক, আমার নিজে ব্যবহার করা জিনিস যদি নিজের পছন্দ হয় তাহলে সেটাই অনেক বেশি বড় একটা ব্যাপার, যেটা আমি মনে করি। কারণ আমার পছন্দ করা জিনিস আমি ব্যবহার করব, এর থেকে কমফোর্ট জোন মনে হয় আর কিছু হতে পারে না। তো আমার নিজের কাছে ভালো লেগেছিল, এটাই অনেক। তবে আমার পছন্দের সাথে অনেকের পছন্দ ম্যাচ হয়ে গিয়েছিল, কারণ আমি অনেকগুলা জুতার কালেকশনের পিকচার্স পোস্ট করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কোনটা ভালো লাগছে। তো অনেকেই এই জুতাটাকে সিলেক্ট করেছিলেন, বলছিলেন যে আপু এটা ভালো লাগছে। তো আমি কিন্তু এটাই নিয়েছিলাম আমার ঈদের টাইমে। অ্যান্ড আপনাদের কেমন লাগলো জুতাটা অবশ্যই কিন্তু বলে যাবেন। তো এই যে রং ঢং মোটে শেষই হচ্ছিল না। আসলে একটা মেয়ে যে কতটা ঢঙ্গি হতে পারে আমি নিজেকে না দেখলে বুঝতামই না। অনেকে আছে না যে নিজের ঢোল নিজে পেটায়, তারা না ঠিক কাজ করে, জানেন। আসলে নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়, কারণ আমাদের সমাজে এমন অনেক লোকজন আছে যারা আসলে আমাদের পিছনে গীবত বা বদনাম করার জন্য উঠে পড়ে লাগে। আর নিজেদের ঢোল যেমন তেমন নিজেদের ভালোকে নিজেরাই স্বীকার করতে হয়, যেটা আমি করি। তো যাই হোক, এই যে দোকানের কাস্টমার অনেকটা কমে গিয়েছিল। অ্যান্ড ভাইয়া হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছিল যে ভাবিরা এই জুতাগুলো নিয়েছে, কারণ আপনাদের ভাই আগে থেকে বলে দিয়েছিল রাবি ভাইকে যে তোমার ভাবি বেবিদের নিয়ে যাবে, তো যাওয়ার পর যে টাইপের জুতা দেখতে চাই তেমনভাবে দেখিও, অ্যান্ড দাম দর কেমন কি হয় আমাকে জানাইও। তো ভাইয়া সেটাই করছিলেন, আপনাদের ভাইকে জানিয়ে দিয়েছিলেন। তো তারপর এই যে ভাইয়া আরশার্সির সাথে একটু গল্প করছিলেন, কথা বলছিলেন। আরশার্সি একটু ভাইয়াকে উম্মা দিয়ে দিচ্ছিল। তখন আমি আবার এই ছোট্ট সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে নিয়েছিলাম। আর রাবি ভাইকে আরশার্সি অনেক বেশি পছন্দ করে, আর রাবি ভাইও অনেক মিশুকে একটা ভাইয়া। আমাদের ভাইয়ার ব্যবহার অনেক ভালো, আর যাদের ব্যবহার ভালো তারা কিন্তু অনায়াসে বাচ্চাদের সাথে খুব সহজে মিশে যেতে পারে। রাবি ভাইয়া তার সবচেয়ে বড় প্রমাণ। তো এই যে আমার হাতে অনেকগুলো ব্যাগ ছিল, তো ব্যাগ নিয়ে আর দুইটা বেবিকে নিয়ে তো আমি আসলে ঈদের টাইমে এত লোকজনের ভেতর দিয়ে আমার হাজবেন্ডের কাছে যেতে একটু কষ্ট হবে, সেজন্য ভাইয়া যে নিয়ে যাচ্ছিলেন, মানে আর কি এগিয়ে দিচ্ছিলেন। তো তারপর আমার হাজবেন্ডের কাছ থেকে ভাইয়া জুতার টাকাগুলো নিয়ে আসে, এবং তারপর আমরা আবার একটু ঘোরাফেরা করি বাইরের দিকে আরও শাশুড়িকে নিয়ে। আর আমার আরও কিছু কেনাকাটা করা ছিল, তো সেগুলো কিনি। তো ওই যে ভাইয়ার সাথে যখন আমরা যাচ্ছিলাম তখন আমি ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম। অ্যান্ড চারপাশে লাইটিং আর ডেকোরেশন তো দেখে আপনারা বুঝতে পারছেন যে ঈদের একটা ভাইবস। তো তারপর এই যে আমার কিছু অর্নামেন্টস, কিছু জুয়েলারি, কসমেটিক্স কেনার দরকার ছিল, তো সেগুলো যে আমি পারচেস করে নিচ্ছিলাম। এই ব্রেসলেটগুলো আসলে ভাইরাল ব্রেসলেট, আর অনেকের হাতেই দেখেছি, আমার কাছে পার্সোনালি ভালো লাগে। তারপর সবথেকে বড় কথা, আমি ঈদের ড্রেসের সাথে ম্যাচ করে কানের দুলটা নিয়েছিলাম, তবে এখনও অবধি পরা হয়নি। যেমনভাবে নিয়েছিলাম তেমনভাবেই পরে আছে, তবে ইনশাল্লাহ কোনো একদিন পরে ফটোশ্যুট করার ইচ্ছা আছে। তো বাসায় আসার আগে আরও শাশুড়ি হঠাৎ বায়না করলো যে ফুচকা খাবে, তো তখন আমি আবার ওদেরকে নিয়ে এই যে এক গাদা ব্যাগ ছিল আমার সাথে, তারপরে আমি দোকান থেকে ওদেরকে ফুচকা খাইয়ে নিয়ে নিজে খেলাম, ওদেরকে খাওয়ালাম। তারপরে বাসায় চলে এসেছিলাম বেবিদেরকে নিয়ে। আসলে সেদিন আমার অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল, কারণ সারাদিন রোজা রেখে, রোজা থাকার পর মাগরিবের নামাজের পরই আসলে চলে গিয়েছিলাম। রাত্রিবেলা এসে খুব তাড়াহুড়া লেগে গিয়েছিল আমার, আর ভীষণ টায়ার্ড ফিল করছিলাম। তো এক গাদা কিন্তু গোলাপ ফুলও কিনেছিলাম সেদিন আমি বাজারে গেলে। আমার যেন ফুল দেখলেই ফুল কিনতে ইচ্ছা হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফিজ সবাইকে।